হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, আশা করি সবার ভালো লাগবে। সো চলো না দেরি না করে দেখে আসি। সো লেটস গো, চলো ঘুরে আসি। চেক দ্য স্মাইল। এ বড়া, এ তোরা কই বড়া? আটা যাইতাছি গা। মুই বরিশাল চলে যাইতেছি, লং সাইডে দিছে। ওই যে আমাদের ঐতিহ্যবাহী হাওড়াদার আলী। এই ভর দুপুরবেলা রোদ্রের মধ্যে আমরা যখন বাইক নিয়ে ঘুরতে বের হই তখন আসলে আমরাই সেরা। আমরা কোন ইয়েলো রোড আছি, ইয়েলো রোড। আমরা এখন শিয়াল রোডে আছি। এই যে দেখেন কত সুন্দর বিল বিল এবড়া। এ তানজিম ভাই, বাস সাইরা দিছে। এ মুই কই পুরো করো। এ মুই চাইলে আইছি ইয়েলো রোডে। আরে রোদ নি রে এটা। এই বড় কালো হয়ে যাও লাল রে। আসলে এটাকে বলা হয় হিয়াইলা রোড। আমাদের মেইন রোডের কাজ চলতেছে, সো এই জন্য আমরা চকের মাঝখান দিয়ে বাইক নিয়ে চলে যাচ্ছি ঘুরতে। তো আমাদের মিশন কোথায় ভাইয়া, প্লিজ বলতে। আমাদের মিশন হলো ড্যাঙ্গা। এটা হচ্ছে বাড়ির ভিতর দিয়ে রাস্তা, তো আমরা এই বাড়ির ভিতর দিয়ে চলে যাচ্ছি বাইক নিয়ে ঘোরার জন্য। প্রচন্ড রোদ, আসলে রোদের মধ্যে বের হয়ে গেছি বাইক নিয়ে। আসলে কি বলবো, হঠাৎ করে রোদের মধ্যে আসছি তো শরীর একদম জ্বালাপোড়া করা শুরু হয়ে গেছে, বুঝছেন। আর এদিকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ইডের সলিং নতুন রাস্তা হয়েছে, রাস্তাটা খুবই সুন্দর। আমাদের মেইন রোডের কাজ চলতেছে, এই জন্য আমরা আসলে এই রোড দিয়া বাইক নিয়ে চলে আসছি। এই রোডে আসলে সচরাচর আমাদের আসা হয় না। ভাই বলতেছে বাইকের মধ্যে তেল নিতে হবে, বাইকে তেল নাই, বাইকের তেল শেষ। বলতেছে কিসের তেল, আগে ঘোরা। তো ওইদিকে আসার পর দেখি বলতে শহর থেকে আসছো, বাইকে তেল পুরো, বাইকে তেল নাই। টাকা পয়সা নাই, কি তেল পুরাবো। আর এদিকে এসে দেখি বাইকের তেলের দোকানও বন্ধ। মিশন হচ্ছে মনপুর টু মইসাইল। আমরা এখন আছি কক্সবাজার রোডে। একসাথে যাচ্ছি ঘুরতে। ওগা মাস্টার এমন তেমন রোহিত না, আই ফিল করে লোহার সাজাই গেল করে মিলে মিশে মিশি করে শুকনাতে ও বন্ধু রে এক ফাইলে যথেষ্ট। আর নয় যথেষ্ট, আর নয় যথেষ্ট। আসুন আমাদের গাড়ির ভিতরে এখন আমাদের ওষুধগুলো আপনারা শাস্ত্রীয় দুশ্চিন্তা ভুগছেন, আর নয় হতাশা, আর নয় দুশ্চিন্তা। আপনারা আমাদের এটা হলো বাসা রাস্তা, ওগাই রাস্তা খারাপ করে। এই রোড আসিল পাকা ভক্ত, পাকা রোড। আলাদা বেশি ভালো হইলে যাও ওয়াইলি বাঙালিক, ঠিক আছে। এটা এটা করে রোড হইলো, রোডটা দেও, ঠিক আছে। 5 মিনিট বাইকে বসে আছিলাম, বুঝছেন, অবস্থা খুব সিরিয়াস। ও মা গো মা। আর রাস্তার অবস্থাটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে ফিলিংসটা কিরকম আমাদের বাইকে চলা। আসলে গ্রামে যখন আসি তখন মন খুলে কথা বলতে ইচ্ছে করে। যেমন মানুষ নাই। এই যে প্রকৃতির সাথে যদি আমাদের সম্পর্কই না থাকে তাহলে এত সুন্দর প্রকৃতি আল্লাহ কেন বানাইছে? আমরা কি টাকার পিছনে খালি দৌড়ামুনি? এই যে সামনে ইজি বাইক বলে, এগুলো কি ইজি বাইক, বাংলা ভাষাতে ইজি বাইক, ঠিক আছে। আর ইংলিশে কি বলে? অটো নাকি। আর হিন্দিতে বলা হয় 3 চাকার গাড়ি, আর আরবিতে বলা হয় ব্যাটারি গাড়ি। কি
এখন আসলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি ভিডিওটা একটু ক্যাপচার করলাম। মানুষ বিলে কাজ করতেছে, সত্যি অসাধারণ ছিল ওয়েদারটা। খুবই ভালো, খুবই এনজয় করলাম। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
এই যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, আসলে আশেপাশটা দেখার মতো ছিল। ওয়েদারটা যদিও একটু রোদ বেশি, বাট অস্থির ছিল। আর গ্রামে এসে এই প্রথম ব্লগ ভিডিও করলাম, জানি না কেমন হবে। আপনারা সবাই সাপোর্ট করবেন, তাহলে ভালো ভালো ব্লগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভিডিওটা দেখতে থাকেন।